চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, 2 জনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো দালালের গোষ্ঠী, বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাইটেন আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেঠি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠি? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বাড়া, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, তাকে তো আমরা হুজুর মনে করবো, দূরের কথা আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাপের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেটি? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপার কথা বলতেছি। আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাস থেকে শুভ আগমন করেছেন, তখনও তিনি নবী। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, তখনও তিনি নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী আসবে? তাইলে বোঝা গেল আমার নবী প্রথম, আমার নবী শেষ। নবীর পরে আর কোন নবী আসবে না? আসবে না। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ঈমান আছে? যদি মানে ঈমান আছে, ভাইরা আমার একটু খেয়াল করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার নবী সৃষ্টির মাঝে, নবীদের মাঝে আমার নবী প্রথম। যখন আগুন নাই, পানি নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, তখন আমার নবীজি সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যে নবীগণকে সৃষ্টি করেছেন, ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম। যেরকম সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث। রাসূল বলেন, আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হইলাম নবীগণের সর্বশেষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আমার নবী প্রথম,
কি হিসাবে? নবী হিসাবে। আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে? নবী হিসাবে। তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, নবুয়তের আগে, নবুয়তের পরে, কিয়ামতের পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব। যদি কোন ঠিক না বেঠে? তো সেই নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ। এই হলো শানের সালাতের মূল মর্ম কথা। আগে নবীজিকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নবীজিকে চিনতে হবে। আমার যুবক ভাইরা, আমার আপনাদের কাছে আমার বেশি কিছু না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র, নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে। কথা কোন ঠিক না বেটে? আর নবীর পক্ষে যারা থাকবে, যারা নবীর পক্ষে থাকবে, ইহকালও তারা কল্যাণময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময়। ঠিক না বেটে? এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি এসেছে? ওয়া কিতাবুম মুবিন। এরপরে বলছে কিতাব এসেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে, সাক্ষ্য দানকারী হিসাবে, এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। যদি কোন সুবহানাল্লাহ। এরপরে কি বলছে? ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে, এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে। তাহলে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পরে 40 বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর নীতি, নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে, ইহুদিদের মাঝে, কুরাইশদের মাঝে, কাফেরদের মাঝে, সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই 40 বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, আল্লাহর অনুমতি নিয়ে। তাইলে আল্লাহর অনুমতি যখন পাইবো তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রাসূলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীকে নিজে চিনাইছেন, কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা। যেহেতু আল্লাহ বলছে, বন্ধু আপনি ওয়া দাঈয়ান ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি নিয়া। এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে, এটা প্রকাশ করার জন্য, মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক 40 বছর নবীকে নিজেকে হাইট রাখার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। কথা কোন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পাইয়া, নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে, হে বন্ধু, এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন, যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী, কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার, কাফেররাই বলছে আপনি একজন ভালো নবী, ভালো মানুষ, কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই। ওই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাইকাই না বলছে, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি কথাটা মানবে? তখন কাফেররাই বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কোনদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই, আজকে আপনার কথা আমরা মানবো না কেন? আপনি বলুন। তখন আমার আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, আমার কাছে কিতাব আসছে, তোমরা এই কিতাব মতো চলতে হবে। তখন ওই কাফেররা যারা নবীকে আল আমিন বলছিল, তারাই আবার বলল, না 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 না, আমরা তোমাকে মানতে পারবো না, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না। যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে
প্রত্যাখ্যান করছে। রাসূল বলছেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং 40 বছর গোপন ছিল, এটাও আল্লাহ পাকের হিকমত। আবার 40 বছর পর দেখেন, যদি প্রথম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো, এই মরিয়ম তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান কিভাবে হলো, তোমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থাকতে বলছিল আমি আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী, নিজেরটা নিজেই বলছে। তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে, আর ঈসা আলাইহিস সালামকে তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই। ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন, যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না, ঠিক আছে, এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল, তাইলে তারা কি মানতেন? ওই প্রেক্ষাপটে কি এমন ছিল? ওই প্রেক্ষাপটে এমন ছিল না। সুতরাং যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না। নবীজির কথা আল্লাহর কথা, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। জোরে কোন ঠিক না বেঠিক? এটাই হলো শানের রিসালাত। আগে ঘটনা পরে, এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শায়েখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? শানের রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তিনি কি আমরার মতন মার গর্ভ থেকে যেমন আইছি এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মতো সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল? আগেও ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবী বলছে সৃষ্টিতে নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছে যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরের নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে। এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা চাহেন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনাটা আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা উনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়া নবী রওজা পাকের সামনে যায়া চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমের একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা ঘুরাই গেরা ঐক্যদিক, পরে ভাবলাম যে না, মামলার যে আজহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠিক? এই
দালালগুলো যখন বের হইছে এখন দেখবেন যে আমার এজাহার ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক শায়েক পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েক পূজারি। কেমনে শায়েক পূজারি? তোর শায়েক বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েকের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েক একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেটে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানি রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেটে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেটে? ওরা দালাল, ওরা কি করেছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো? আমার আগের জিকির এবং আমি কি লেগে ওয়াজে আমার স্ত্রীর ফোন ধরে কথা কইছি, এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলোরে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যায়া, দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব, এটা ঈমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এরকম, এই কথা বইলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কোন ঠিক না বেঠে? আর আপনার আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আইনে সুন্নাত তাল্লাবাত জিন্দাবাদ জিন্দাবাদ, কাতালালের তলোয়ার কাতালালের তলোয়ার হাসিল বাবার তলোয়ার কেশবনগর এগিয়ে চলুন, আমরা আছি আপনাদের সাথে। ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝা গেল এইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এটা হইলো চুপা কাদিয়ানী। একটা হলো শিয়া, আরেকটা হলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠি? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হইলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিচ্ছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন ছুড়ে কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে, হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুড়ছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠি? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কথা চ্যাংরা ফেংরা স্কুলের ছাত্র, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আর বেটা বিয়া বো আরেকজন কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই হইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছে ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম, তাকে বলো আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম
কসম করে বলি, আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহির এত সোজা মানুষ না, তাহির এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কেতাইয়ের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো দালালের গোষ্ঠী, বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন, আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেঠি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠি? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আমার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বাড়া, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, তাকে তো আমরা হুজুর মনে করবো, দূরের কথা আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাপের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেটি? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি। আপনার কানে যদি যায়, আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না। তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আপনাকেও বলবো, এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি, কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরা তো এই কথা বলে না, অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে। তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠি? একেবারে স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে। কথা কোন ঠিক না বেঠি? ভাইয়ের আমার, এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো যেরকম কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইয়ের আমার, পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা हमारा नबी, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। रसूल पाकेर शान এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রসুল সবচেয়ে আওলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
খুলে দাও, খুলে দাও। এটা খুলে খুলে ফেললি চলে, খোলা যায় না? তারটা কি খোলা যায় না? ভাইরা আমার, ও আচ্ছা ভাই স্যার ভালো আছেন নি? সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আছেন, আমার খুব আত্মীয় এবং মহব্বতের মানুষ। এই এটা একটু বলাই দিও। সকলে বলি আলহামদুলিল্লাহ। তা আপনারা কি খুশি না বেজার? আমার সাথে কি আপনারা রাগ করেছেন? সবাই মহব্বতে বলেন তো।